আমিন উচ্চস্বরে পড়তে হবে কিনা সূরা ফাতিহা। আসেন বুখারী শরীফের হাদিস যেটা দিয়ে দলিল দেওয়া হয়, সেই হাদিসটি আমাদের পক্ষে দলিল, কিন্তু যারা আমাদের বিপক্ষে দলিল দিচ্ছে তারা হাদিসটির মর্মই বুঝতে পারে না। বুখারীতে হাদিস এসেছে, ওয়াইদা ক্বালাল ইমামু ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন বলবে ওয়ালাদ-দাল্লিন, তোমরা বলো আমিন। এখন ভাই, যদি হাদিসের অর্থ হয় ইমাম সাহেব ওয়ালাদ-দাল্লিন বলে আমরা জোরে বলবো আমিন, যদি জোরে বলা হাদিসের উদ্দেশ্য হইতো তাহলে আল্লাহ রাসূল বলতেন ওয়াইদা ক্বালাল ইমামু ওয়ালাদ-দাল্লিন আমিন ফাকুলু আমিন। ইমাম যখন বলবে ওয়ালাদ-দাল্লিন আমিন, তখন তোমরা বলবে আমিন। এটা বলা হয় নাই, বলা হয়েছে ওয়াইদা ক্বালাল ইমামু ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। হাদিস থেকে বোঝা যায় ইমাম নিজেই আমিন আস্তে বলবে। ইমাম যদি আস্তে আমিন বলে তো মুসল্লি আবার জোরে আমিন কিভাবে বলবে? আস্তে আমিন বলতে হবে এমন কোন পৃথিবীতে হাদিস আছে সহিহ বলে আমার জানা নাই। কথা বলছেন? ওইখানে একটা ব্যাখ্যা দিয়ে দিই, একটু না দিলে হবে না। আমাদের মাঝে আর আমাদের ভাইদের মাঝে, ভাই মানে হানাফি ভাইদের মাঝে একটা ঝগড়া হচ্ছে আমিন নিয়ে। ঝগড়ার হেডলাইন কি আমিন নিয়ে? আমিন জোরে বলতে হবে না আস্তে বলতে হবে, এটা ঝগড়া না? আচ্ছা, কেউ হানাফি আছেন, পাক্কা হানাফি আছেন এখানে? কেউ এখনো হানাফি? আপনি আপনার মতো করে সালাত পড়েন, আছেন কেউ? কেউ নাই? আপনি হানাফি? আসেন স্টেজে আসেন তো। না না, হলো না, হলো না, এই হানাফি দেখা হবে না। যে জোরে আমিন বলেন না, আস্তে বলেন। আপনি কে আছেন এমন? তাই আসেন স্টেজে আসেন, আপনাকে দেখাই সব। কাজ আছে যে আপনার। আচ্ছা যা হোক, আমি বুঝাই দিই ভাই। আমি দেখেন আহলে হাদিস স্টাইলে আমিন বলছি, আমিন, এটা আহলে হাদিস স্টাইলে আমিন, আহলে হাদিস, আমিন, আহলে হাদিস। এবার হানাফির দিকে যাই, আস্তে বলতে হবে না? হয়েছে? বলছি যা আস্তে বললাম না? আমিন, এটা হলো জোরে। থামেন, ক্লিয়ার করি আমি, থামেন। আমিন, এটা হলো জোরে বলা। আস্তে বলছি এবার দেখেন, আমিন, এটা হলো আস্তে। এরপরে যদি আবার বলতে যাই তাহলে কি শব্দ হবে? হ্যাঁ, এই যে আমি বলছি দেখেন, বলছি না? বলছি কিন্তু শোনা যায়নি। তাহলে কি বললাম এটা? তাহলে বলাই হলো না। বলা হয়েছে? এটা বলা হলো না। থামেন, ওটা হাদিসে নাই। আমাদের আমিন নিয়ে যেটা ঝগড়া, থামেন না আপনি, থামেন। জোরে বলতে হবে না আস্তে বলতে হবে? আমাদের হানাফি ভাইয়েরা বলে আমিন আস্তে বলতে হবে। আস্তে কিভাবে বলতে হবে এটা আমার দরকার, কিন্তু ওই হানাফি তো হুজুরই পাচ্ছি না। দিনাজপুরের এক হুজুর আসছিলেন আমার কাছে মোনাজারা করতে, নাম আব্দুর রউফ, 3 থানার মুফতি নাকি। এই ঘরে বসে মোনাজারা করার সময় বলছেন উনি, তখন ওনাকে বললাম যে আস্তে আমিন বলেন। তো বলেন আরো আস্তে বলেন, বললেন আরো আস্তে বলেন, বললেন। তো এরপরে আমি বললাম যে দুলা ভাই, তারই দুলা ভাইয়ের সাথে তার ঝগড়া, ওই দুলা ভাই বলেছেন চলেন একটা হুজুর এসছে, দেখা করাই নিয়ে আসি আপনাকে, মোনাজারা করবেন তো ওখানে করাই দিই। ওই তখন নিয়ে এসছে। তো বললাম দুলা ভাই আপনি শুনতে পেয়েছেন? বলছে হ্যাঁ। এখানে 2 জন ছাত্র দাঁড়িয়ে আছে। আমি বললাম তোমরা শুনতে পেয়েছো? বলছে হ্যাঁ। এখানে ওই মাদ্রাসার প্রিন্সিপাল বসে আছেন, আমি তুমি শুনতে পেয়েছো? আমার ছাত্র তুমি বলছি তুমি শুনতে পেয়েছো? বলছে হ্যাঁ শুনছি। তাহলে তো জোরই হলো, আসতে হলো কোথায়? আজকে থেকে হানাফি হুজুর যদি আমিন নিয়ে বিতর্ক করে, তাকে হেডলাইন চেঞ্জ করতে বলবেন। বলবেন জোরে আমিন বলবো না মনে মনে বলবো, আসতে নাই। বুঝেছেন কথা? হ্যাঁ, আমি যেভাবে বক্তব্য দিচ্ছি এটা জোরে বলছি, আর আমি এখন বলতেছি ভাই ভালো না, শরীর খারাপ, এটা হলো আসতে বলা।
এই হলো ঝগড়া। দেখছেন হুজুররা কিভাবে ডিভাইডেড করেছে আমাদের মাঝে। কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন জোরে বলেছেন, এক জায়গাতে যাইয়া আসতে বলেছেন, কথার কথা তর্কের খাতিরে মেনে নিলাম। খাফাজা বিয়া সাওতা, এটা হচ্ছে আসতে বলার হাদিস। শব্দ নিচু করলেন, নিচু করা মানে কি মনে মনে বললেন? হ্যাঁ ভাই, কেউ কথা বলবেন না, কথা বলবেন না কেউ। কথা বলার জন্য বলেছিলাম, তখন আসলেন না স্টেজে, এখন আর কথা বলেন না, ঠিক আছে? খাফাজা বিয়া সাওতা, আমিনের সময় শব্দ নিচু করলেন। নিচু, নিচু করার মানে কি মনে মনে বলা, আমিন আমিন। ফাঁকা ফাঁকা আছে চোখে, সাবধানে বসেন। তো যা হোক ভাই আমার, আমিনের সময় শব্দ নিচু করলেন, এটা হাদিসে আছে, এটা হাদিসে আছে। তবে এই শব্দটা সঠিক নয়। হুজুর মহাস মুনাজারা করবে তখন বুঝাই দেব, এই হাদিস সঠিক নয়। আখফা বিহা সাওতা, এই হাদিস সঠিক নয়। বুখারীতে যে হাদিস আছে এটাই সঠিক। ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার ইমাম, খলিফাতুল মুসলিমিন, ওই সময়কার এত জোরে আমিন বলতেন, পুরা কাবা পর্যন্ত গন্ধে উঠতো, কেঁপে উঠতো, বলে সুবহানাল্লাহ। এখনো মক্কা মদিনাতে সে আমিন জিন্দা রয়েছে। চোখে দেখে হাদিস পড়ে এদেশের হুজুররা এই বিশুদ্ধ হাদিসকে মানতে পারছে না। এটা হলো সব থেকে দুঃখজনক, কষ্টদায়ক। বলেন নাউজুবিল্লাহ। ওই প্রশ্ন দিলেন যে কোথায়? তাহলে এবার বলেন, সুন্নাতের উপর আমরা আমল করি না, তারা করে? ওটা অফিসার করে নাই, তর্কর খাতিরে মানলে। একদিন করেছেন, একদিন নিচা করেছেন, হয়তো শরীর খারাপ ছিল, স্পিড কম ছিল কেরাতের, এই জন্য স্পিড কমাইছেন ওখানে। কিন্তু সারা জীবনে জোরে বলেছেন, এটা সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত। এবং আজ পর্যন্ত মক্কা মদিনা গোটা আরব দেশে জোরে জোরে আমিন বলেন, বলেন আলহামদুলিল্লাহ। আর বুখারী মুসলিমের বিশুদ্ধ হাদিস এটাই প্রমাণ করে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমিন। কি যে করে ছেলে মেয়ে, দিনে দিনে কর্ম বিমুখ হয়ে যাচ্ছি। করণীয় আমল জানতে চাই। কালিমা শাহাদাত পাঠ করে আত্মহত্যা করলে জান্নাত পাওয়া যাবে কি? দিনে দিনে কর্ম বিমুখ হয়ে যাচ্ছেন কেন? তাহলে আপনি কাউরে প্রেমে পড়েছেন, টেনশন করছেন আপনি। হ্যাঁ ভাইয়ের আমার, কর্মক্ষেত্রে কোনো লজ্জা করবেন না। আমাদের ছোটকালে আমরা পূজা বরের ঘরে ধান, ঘরে ভাত, আর ফুটুক চালের গালে পান। কিছু লোক আছে সুন্দর ছিমছাম কাপড় টুপড়, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবে, টিপটাপ করে, হ্যাঁ সুন্দরভাবে সিধা টিধা করে, চুল টুল ভাঁজ করে ঘুরে বেড়াবে। আসলে বাড়িতে খাওয়া নেই, কিন্তু এদিকে বাহাদুরি ঠিক আছে। আর কিছু মানুষ আছে দেখবেন গামছা টামছা নিয়ে, জিন্নুস নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু বাড়িতে ভাত আছে। তো সুখী কেটা, ভালো কেটা? এই লোকটা। আপনার বাবার 100 বিঘা জমি ছিল, এখন নাই, গরিব হয়ে গেছেন। আপনি রিক্সা চালানো, সমস্যা কি আপনার? বাদাম বিক্রি করে যদি সংসার চালাতে পারে, আপনি কেন পারবেন না? কোনো লজ্জা করবেন না। আমার মাদ্রাসার ছাত্র বর্তমানে 4 জন কাজ করছে, বিল্ডিং এ রাজমিস্ত্রির সাথে কাজ করছে। 4 জন ছাত্র কাজ করছে, আমাকে নিজেই কষ্ট লাগছে। ভাইয়ের আমার, গরিব বাচ্চা, রুল নাম্বার 1, সে ছাত্রটা কাজ করছে অভাবের কারণে। আমি শেষ দিন বলেছিলাম, সব সময় বলি, টাকা নাই, কোনো লজ্জা নাই, পৃথিবীর যে কোনো কাজ হাসি মুখে করবা। এটাই সাহাবাদের বৈশিষ্ট্য ছিল। এখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাসে বসে শিখছেন, ক্লাস শেষ হয়ে গেল, বের হয়ে বকরি নিয়ে চলে গেলেন, কেউ জঙ্গলে চলে গেলেন, মাঠে মাঠে খড়ি কুড়িয়ে নিয়ে এসে বাজারে বিক্রি করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মতো একজন সাহাবী, তিনি আপনার পেট চালাইতেন। আর আমরা কি এমন মুলবি হয়ে গেছি, 2 পয়সা পড়লেই মুন্সি লকবটা পাইলে আর আমার কোনো কাজ করা যাবে না, হয় ইমামতি মুয়াজ্জিনে আর নাহলে ভিক্ষা। ইমামতি মুয়াজ্জিনে আর দে টাকা, দে টাকা, দে টাকা দে। এগুলো অবশ্যই ঠিক না। কেন দিনে দিনে কর্ম বিমুখ হয়ে যাবেন? কর্ম করেন আপনি। আপনার লাইফ, আপনার সন্তানের লাইফ, আপনার ফ্যামিলি, সবকিছুকে সুখে রাখতে হলে ইমানের সাথে সাথে আপনাকে
দুই ধরনের আমল করতে হবে। দুনিয়া চলার জন্য দুনিয়ার আমল করতে হবে, ওই আমলের সাথে সাথে আখেরাতের আমল করতে হবে। আপনি কোদল কপাল আর সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, ভ্যান চালান, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, জিকির করেন, ফিকির করেন, ধোঁকা দিয়েন না, এটা হালাল হয়ে গেল। শাহাদা কালিমা শাহাদা 1000 বার পরে আত্মহত্যা করলেও আল্লাহ তাকদীরকে বিশ্বাস করে নাই, যার কারণে কাফের বলেছেন এবং চিরকালই জাহান্নামী হবে, এ কথাই বলেছেন। সুতরাং এটাই হচ্ছে বেটার মত, যে ব্যক্তি ইচ্ছাকৃত আত্মহত্যা করে ও কোটিবার কালিমা পড়ে বলল পারো আপনার কাফের, কারণ ও ভাগ্য বিশ্বাস করেনি। কি এমন তোমার দুঃখ কষ্ট আছে তোমাকে জান দিতে হবে, জীবন দিতে হবে? দুনিয়া কি ছোট্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ, সাবধান, সতর্ক, এলে যেন না করি। শবে কদর কি এক এক দেশে এক এক দিনে হয়? রোজা রেখে চোখ, কান ও নাকে ড্রপ ব্যবহার করা যাবে কি? শবে কদর একদিনই হয়, 2 দিনে হয় না, ঠিক আছে? যার যেখানে লাইলাতুল কদর রাত হবে সেখানেই শবে কদর হবে। এখন মোবাইলের যুগ, খবরের যুগ, ডিজিটাল যুগ, কোথায় চাঁদ উঠেছে আপনি খবর পেয়ে যাচ্ছেন। আজ থেকে 50 বছর আগে যখন খবর পাইতেন না, তখন এই প্রশ্ন ছিল না। তাহলে কিভাবে চলবো? বলো হুজুর ডিজিটাল যুগ অনুযায়ী চলবো, এখন তো খবর পাচ্ছি। জি না, ইসলাম ডিজিটাল যুগের জন্য খাস না। ইসলাম আগে যেমন ভাবে চলতো এখনো সেভাবে চলবে, কিয়ামত পর্যন্ত সেভাবে চলবে। আপনি আপনার চাঁদ দেখে ধরেন, চাঁদ দেখে করেন, এই চাঁদ অনুযায়ী যেদিন শবে কদর হবে সেটা আপনার শবে কদর, বুঝেছেন? এটা সিয়ামের সাথে সম্পর্ক। সুমু লিরুয়াতিহি ওয়াফতুরু লিরুয়াতিহি, চাঁদ দেখে রোজা ধরো, চাঁদ দেখে রোজা ছাড়ো। সুতরাং চাঁদ দেখি আপনার শবে কদর পালন করবেন আপনি। তবে আরাফাতের সিয়াম কিভাবে করব? আরাফাতের দিনে করব। এজন্য যে সিয়ামু ইয়াউমি আরাফাত, আরাফাতের দিনের সিয়াম এভাবে খাস করে দিনের নাম নিয়েছেন, এই জন্য আপনি দিনে রাখবেন, অন্য জায়গাতে দিনের নাম নেওয়া হয়নি। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। রোজা রেখে চোখ, কান ও নাকে ড্রপ ব্যবহার করা যাবে কি না? চোখে ড্রপ দেওয়া যাবে, কানে দেওয়া যাবে, আর নাক দিয়ে যদি পেটে চলে যায় তাহলে দেওয়া যাবে, ঠিক আছে? কিন্তু চোখে দিলে সমস্যা নাই, পেটে যেন না যায়, না দিলে পারে, না গেলে দেওয়া যাবে, সমস্যা নেই। হক্কানি পীরকে হুজুরে কেবলা বা কেবলা বাবা বলা যাবে কি? হক্কানি পীর পৃথিবীতে নাই কোথাও। যারা নিজকে হক্কানি দাবি করে সব থেকে ভণ্ড। আপনি একটা নাম নিয়ে দেখান যেটা হক্কানি, ওই ভণ্ড বেশি, আমি প্রমাণ করব। পীর কখনো হক্কানি হতে পারে না, পীর কোনোদিন কি হতে পারে না? হক্কানি হতে পারে না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করে। আমাদের সমাজে বা বাংলাদেশে কি জানে শ্রেষ্ঠ আলেম কারা জানতে চায়, বিশাল বড় প্রশ্ন করেছেন। আমাদের দেশের শ্রেষ্ঠ আলেম কারা? একটা সূত্র অনুযায়ী হলো পরিচয়, যারা কোরআন সুন্নাহর বাইরে কথা বলে না, আমল করে না, যারা কোরআন সুন্নাহর বাইরে মানুষকে দাওয়াত দেয় না, একদম কোরআন সুন্নাহ অনুযায়ী যারা চলতে বলে, তারা হচ্ছে আপনার আমাদের বাংলাদেশের আলেম, বাংলাদেশে শ্রেষ্ঠ আলেম, এরাই শ্রেষ্ঠ আলেম, এরাই হলো কি শ্রেষ্ঠ আলেম। আর একটা হলো বর্তমান মদিনা বিশ্ববিদ্যালয় থেকে এ পর্যন্ত যতটুকু আমরা জেনেছি, শুনেছি, দেখছি, যে হকের ওপরে আছেন, যারা মদিনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন, প্লাস আহলে হাদিস ওলামায়ে কেরাম যারা আছেন, প্রকৃত ইলমদার আলেম, যারা কোরআন সুন্নাহ চর্চা করেন, এরা সবাই আপনার শ্রেষ্ঠ আলেম। এরপরে মাযহাবীদের মধ্যে যে সমস্ত আলেম আছে কোরআন সুন্নাহর বাইরে যায় না, তাদেরকে শ্রেষ্ঠ বলবো। যারা কোরআন সুন্নাহর বাইরে যায় শ্রেষ্ঠ খাতাব থেকে নাম তাদের কেটে গেছে। তারা আরবি বুঝে, ইসলাম বুঝে না। বাংলাদেশে, ভারত উপমহাদেশে আহলে হাদিসের সাথে সংঘর্ষ, দ্বিধাদ্বন্দ্ব, দূরত্ব সৃষ্টি হয় কখন? যখন দেওবন্দ মাদ্রাসা তৈরি হয়। দেওবন্দ মাদ্রাসা যেদিন থেকে তৈরি হয়েছে আর ব্রিলি মাদ্রাসা তৈরি হয়েছে, সেদিন থেকে আহলে হাদিসের সাথে চরম দুশ্মনী চালিয়ে যাচ্ছে এই দেওবন্দপন্থী আলেমগণ। কারণ কি? হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ
আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ জান্নাত দান করুন। ইনি মদিনাতে 17 বছর ছিলেন। 17 বছর যুগে লাইফে উনি মদিনার আলেমের সাথে কিছু কিছু বিষয় অ্যাডজাস্ট হতে পারেনি। অ্যাডজাস্ট হতে না পারার কারণে তাদের প্রতি যে একটা ক্ষোভ ছিল, এই ক্ষোভটা ভারতে আসার পরে, দেওবন্দে আসার পরে ঝেড়েছেন। আর তারই কারণে ভারত উপমহাদেশে আহলে হাদিসের প্রতি এই হিংসা বিদ্বেষ ওলামায়ে দেওবন্দের সৃষ্টি হয়েছে। এর পিছনে কারণ হচ্ছে হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে ক্ষমা করুন, দোয়া করি। যদি ওলামায়ে দেওবন্দ এখন ভালো হয়ে যায়, কোরআন সুন্নাহর ছায়াতলে চলে আসে, হোসেন আহমদ মাদানী সহ তার যারা অনুসারী ছিল তাদের আনুগত্য না করে, তাহলে হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহকে আল্লাহ ক্ষমা করবেন, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আর যদি না হয়, কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহর কাঠগড়ে দাঁড়িয়ে এই সমস্ত ওলামায়ে কেরাম যারা মুসলমানকে ডিভাইডেড করেছে তাদের বিচার হবেই ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। শ্রেষ্ঠ আলেম হচ্ছে যারা কোরআন সুন্নাহর বাইরে যায় না, কোরআন সুন্নাহর বাইরে কারোর সাথে আপোষ করে না, এরা হচ্ছে শ্রেষ্ঠ আলেম। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। শেষ করে দেবো? আচ্ছা, এখানে অনেক টাকা পয়সা খরচ হয়েছে, আপনারা অবশ্যই কিছু না কিছু দান করবেন। জায়গা স্বল্পতার কারণে জামাত 2-3টা করা যাবে কি? বিশেষ করে মাগরিবের অনেক সময় লেগে যায়, করণীয় কি? যদি একান্ত জায়গা না হয় তাহলে অবশ্যই করতে হবে, ছাড়া তো উপায় নেই। একাধিক 10টা জামাত হলে তো সমস্যা নেই, কিন্তু ইচ্ছাকৃত না করা। মক্কা মদিনাতে দেখবেন আসতেছে, জামাত হচ্ছে, কেউ নিষেধ করে না, এটা অনুমতি আছে। আমাদের বাংলাদেশে হুজুররা কোথায় যে মাসালা পাইলো, যেখানে বলছে দ্বিতীয় জামাত করা যাবে না। আরে ভাই, আমি মুসাফির মানুষ, কেবলই পৌঁছলাম, আমার গাড়ি পৌঁছলো মসজিদের সামনে, জামাত শেষ হয়ে গেছে, আমরা 3 জন লোক আছি, জামাত করবো না? আমাকে কোন দলিলের ভিত্তিতে আপনি জামাত করতে নিষেধ করছেন? দেখান আমাকে দলিল। আজকে বলে গেলাম, দেখান। কতগুলো দলিল চাচ্ছি, একটাও দিতে পারেন না। বেতিরের সালাত পড়ছেন আপনারা আপনাদের মতো করে, বললাম দলিল দেন, আজ পর্যন্ত দিতে পারছেন না। কতদিন থেকে বলে যাচ্ছি, দেন না কেন? দলিল দেন। কারা হক্কানি আর কারা বাতিল প্রমাণ হয়ে যাবে। ভাইয়ের আমার, একাধিক জামাত করা যাবে, কোনো সমস্যা নেই। জায়গা সংকলন যদি না হয়, একান্তভাবে যদি না হয় সম্ভব, তখন করবেন, কিন্তু ইচ্ছাকৃত না। শায়দ জানতে চাই, বর্তমানে সালাতের ওপর বিশুদ্ধ সহজ ভাষায় ব্যবহৃত বই কি কি? আল্লাহু আকবার শব্দটি কোরআনে নেই, এ স্লোগান বলাটা কেমন? বর্তমানে সালাত সম্পর্কে ভালো বই, সহজ ভাষায়, সরল ভাষায় লেখা আছে। আমি অত বাংলা পড়ি না, তবে যতটুকু জানি, ডক্টর আসাদুল্লাহ গালেব স্যারের বইটা পড়ার মতো বই, আপনারা এটা পড়বেন। সামান্য 2-1টা মাসালাতে বিরোধ আছে, সামান্য। যেমন সামি আল্লাহু লিমান হামিদা বলে ইমাম উঠবে, মুক্তাদিরা সামি আল্লাহ বলবে কি বলবে না? তো সম্ভবত ওখানে বলবে, কথাই লেখা আছে। মুক্তাদিরা রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ যেটা বলেন, এটা বললেই হবে। এ সামান্য, এছাড়া সহজ ভাষায়, সরল ভাষায় সব থেকে ভালো বই মনে করছি এটা, সংক্ষিপ্তে। আর একটু বিস্তারিত পড়তে চাইলে আমাদের আব্দুল হামিদ ফাইজি আল মাদানী হাফিজাহুল্লাহর একটা বই আছে, সালাতুল মুবাশশিরিন। ওইটা আমি বাংলাদেশে না মদিনায় থাকতেই দেখেছিলাম, বইটা খুব ভালো মনে হলো। আর উনি ভালো আলেম, যেহেতু মদিনার আলেম, কাজী ওই বইটা ভালো হবে, সমস্যা নেই। আল্লাহু আকবার কোরআনে নাই তো তোমার কি হয়েছে? হ্যাঁ, এইগুলো যারা এই ক্রিটিক্যাল জিনিস নিয়ে কথা বলে, এরা এই সমাজে সব থেকে হচ্ছে বেকুব মার্কার লোক। একে শয়তানে ধরেছে, এই নাই ওই নাই, কোরআনে এটা নেই, তোমার এই গবেষণা করা কি দরকার? কে বলছে কোরআনে আল্লাহু আকবার নেই? কতবার বলা হয়েছে আল্লাহ, সবকিছুতে আল্লাহু আকবরের ইশারা ইঙ্গিত দেওয়া হয়েছে, ডাইরেক্ট বলা আছে। কে বলছে নেই? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। এগুলা সব পাগলের দল ভর্তি হয়ে যাচ্ছে বাংলাদেশে ধীরে ধীরে।
ভয় পেলে বুকে থুথু দেওয়া কি ঠিক? ভয় পেয়ে বুকে থুথু দিবেন কে? ওটা না করে আপনি ভয় যখন পাবেন কাউকে বলবেন আমার মুখে থুথু মার, ঠিক আছে? তাহলে আপনি ওই ধান্দাতে ভুলে যাবেন যে তুই থুতু মারলি কেন, তোর ভয়টাই থাকবে না। আর এটা তো কোনো কিছু না রে ভাই, পাগলামি, এটা সম্পূর্ণ পাগলামি। এগুলো হিন্দুদের থেকে এসছে আমাদের সমাজে, কুসংস্কার এগুলো। নির্বাচনে প্রার্থী ফ্রি চা খাওয়া যাবে কিনা? চা তো দূরের কথা, টাও খাওয়া যাবে না, কিচ্ছু খাওয়া যাবে না, মিছিলও যাওয়া যাবে না, ওর জন্য ভোটও চাওয়া যাবে না। আমাদের মতো চাইতে পারেন। আপনি বলবেন আমাদের গ্রামে একজন ভাই বা কৃতি সন্তান এই গ্রামের ভোটে দাঁড়িয়েছেন, সার্বিক দিক দিয়ে আপনারা চিন্তা ভাবনা করে দেখেন, ওনাকে চেয়ারম্যান ভালো না, আমার মনে হয় গ্রামবাসীর জন্য ভালো হবে, ঠিক আছে? এভাবে আপনি বলতে পারেন। যদি ভালো হয় বলবেন, কিন্তু ওর জন্য মিছিল করবেন, মিটিং করবেন, আর এক ভাইকে তাড়াবেন, মারবেন, কে আপনাকে এটা শিখাইছে? এটা গণতন্ত্র শিক্ষা, এটা ইসলামী শিক্ষা নয়। আজকে এই দলের কারণে একজন ভাই আর একজন ভাইয়ের সাথে মারামারি কাটাকাটি চলছে। একই বাড়িতে আওয়ামী লীগ বিএনপি দুই ভাই মারামারি করে না করে না? এই দলের কারণে স্ত্রী স্বামীকে তালাক দিয়েছে, বলে নাউজুবিল্লাহ। কত জঘন্যতম পর্যায়ে পৌঁছে গেছে আমরা। এভাবে দল করা জায়েজ নাই, হারাম। আপনি নেতা ভালো লেগেছে তার দল করছেন, করেন, কিন্তু রেশারেশি ঠেলাঠেলি এটা কেন? এটা জায়েজ না ইসলামে। আর চা তো দূরের কথা, টাও খাওয়া যাবে না, হারাম, জায়েজ নাই। সামনে নির্বাচন আসছে, ভোট বিক্রি করতে হবে, তাই না? ভোট বিক্রি করেন না ভাই। জনাব মুখলিসুর রহমান সাহেব, আপনি খাঁটি মুসলিম হতে চাইলে হিজবুত তাওহীদে যোগদান করুন। হিজবুত তাওহীদ একমাত্র খাঁটি মুসলিম হওয়ার সঠিক পথ। ওরে খেপা, এই খেপা কেটা এটা আছে? যদি সঠিক মুসলিম হতে চাই, খাঁটি মুসলিম, উনি দাওয়াত দিচ্ছেন, তাহলে আমাকে ওই লোকটা দরকার না? কই আছেন এখানে? কই নাই? হিজবুত তাওহীদে দাওয়াত দিচ্ছে আমাকে, জনাব মুখলিসুর রহমান সাহেব, আপনি খাঁটি মুসলিম হতে চাইলে আমাদের দল হিজবুত তাওহীদে আসেন। তাহলে লোকটাকে দরকার তো, হ্যাঁ? চোরের মতো দাওয়াত দিলে হবে? সুবহানাল্লাহ। কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে এই লোকগুলো চাপাবাজি করে যাচ্ছে। এই সেলিমের মতো একটা মূর্খ মানুষ, যে হাদিসের একটা ইবারত পড়তে পারে না, যে কোরআন পড়তে পারে না, যার শিক্ষা একাডেমিক আপনার শরিয়া লাইনের কোনো শিক্ষা নাই, এই লোকটা একটা ইসলামী দলের নেতা হয় কেমন? হিজবুত তাওহীদ না, এটা হচ্ছে হিজবুত শয়তান। যার স্ত্রীর চেহারা দেখায়া লেকচার দেয়, ভাষণ দেয়। কোরআনে কোথায় পর্দার কথা আছে? কোরআনে জিলবাবের কথা আছে। আরে বেটি, জিলবাবই করা হয়েছে, তোর বক্ষ ঢাক, মানে মাথার উপরে তোর আছে অন্যটা চাদর। আগে চাদর ব্যবহার করতো মহিলারা, ওইটাকে এইভাবে দিয়ে দাও, তোমার বক্ষ যেন দেখতে না পায়। কাপড়ের সংকট ছিল ওই সময়, মহিলারা একটা কাপড় পরতো আর একটা চাদর হিসাবে ব্যবহার করে এভাবে ধরে থাকতো। ওই সিস্টেমটা এখনো ইরানে আছে, ওরা এভাবে ধরে থাকে, সেলাই করে। আর আমাদের যখন কাপড় চোপড় হয়েছে, আমরা সুন্দর করে সেলাই করে প্যাকিং করে নিচ্ছি, হাওয়া বাতাসে যেন উড়ে না যায়। এটার নাম বোরকা। এটার নাম কি? বোরকা। আগে আমাদের বাপ দাদাদের দেখেছি লুঙ্গি কাটা পড়তো না, সেলাই ছাড়া। সেলাই করলে এক চারানা আটা না লাগে, 1 পয়সা লাগে, ওটা খরচ করা কি দরকার? ফাড়া পড়তো না। দেখো সেলাই করা লুঙ্গি পাওয়াই যায় বাজারে। কেন? এটা ভালো, সেফটির জন্য। বোরকা ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। কে কইছে তোমারে? বলছে লা ইউরাফনা বিগালাসিন। মহিলারা ফজরের সালাত পড়ে যখন যাইতেন, রাস্তা দিয়ে চলে যেতেন, তো তাদেরকে গালাসের কারণে, একটুকা অন্ধকার থাকার কারণে চিনা যেত না, ঠিক আছে? তারা তাদের চাদর দিয়ে আবৃত থাকতো সবাই মহিলারা। এবং কোন মুলবি ক্ষমতা নাই কথা বলতে পারে যে সাহাবিয়াত মহিলা যারা ছিলেন এবং উম্মাহাতুল মুমিনিন মুখ খুলে কাউরির সামনে দাঁড়িয়েছে, কখন প্রমাণ নাই ইতিহাসে, ভুলেও নাই। শুধু যুদ্ধ উহুদের ময়দানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন
সেবা করছিলেন, পানি দিচ্ছিলেন, তখন ওনার এই দৌড়াতে গিয়ে কাপড় একটু উঠে যায় টাকনুর ওপরে। এটাও হাদিসে বর্ণনা করে দিয়েছেন। ঠিক আছে, সাহাবায়ে কেরাম কোনো কিচ্ছু গোপন রাখে নাই। ছোট থেকে ছোট জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা ঘটেছে, ওনার পরিবার থেকে যেটা ঘটেছে, ওটা উল্লেখ করেছেন। কারণ মা আমাদের মায়েরা আদর্শ। কোনো সময় এমন ঘটনা ঘটে যেতে পারে, বিপদের সময় আমার মা, আমার স্ত্রী, আমার বোন, আমার মেয়ের এবং ঘটতে পারে, তখন হয়তো ক্রিটিসাইজ করবে কেউ, তাই আল্লাহ হয়তো এটা বানিয়ে দিয়েছে এবং এটা হাদিসে উল্লেখ করে দিয়েছে। সুতরাং পৃথিবীর ইতিহাসে নাই যে নারী মুখ খুলে রাখবে, মুখ খোলার কোনো দলিল নেই। আর দুই একটা হাদিস আছে, ওগুলো হাদিস জাল, দুর্বল, ওগুলো কোনো গুরুত্ব নেই। সুতরাং সব ঢেকে রাখতে হবে নারীদের, পর্দা। তো যেই নেতার স্ত্রী আপনার বলে পর্দা করা কে বলেছে, নারীদেরকে বন্দি করা কে বলেছে? এই বেটি, নারীরা বন্দি ছিল কখন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের ময়দানে অংশগ্রহণ করেছেন, অগণিত নারীরা সেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। হ্যাঁ, বেটি ছেলের কাজ কি? বেটি ছেলা আমার মুক্কার সাথে বেটি ছেলে মুক্কা চলবে? চলবে? আপনার এই ভুয়াপুরে নিয়ে আসেন তো, একটা মেয়ে নিয়ে আসেন তো, দেখি আমি একটা মারি, ও একটা মারে, যত বড় যোদ্ধা হোক, টিকবে পুরুষের কাছে? বলে ওই যে ক্যারাটি ফাইটার আছে যে অনেক, আমিও তো ক্যারাটি ফাইটার, দেখি কেমন পারে। ঠিক আছে ভাইয়ার আমার, নারীকে আল্লাহ দুর্বল করে বানিয়েছে। পুরুষ লাফাচ্ছে, ওখানে যুদ্ধ করছে, নারী হেল্প করবে তার জন্য, তার তো কাজ আছে। যুদ্ধের পরে তো খেতে হবে, খানা পাকাবে সে, তাই তাকেও অস্ত্র নিয়ে মাঠে নামতে হবে। তো খানা বানাবে কেটা? স্বামী স্ত্রী দুইটা চাকরি করে, তখন একটা চাকরানি বিদেশ থেকে এনে বাড়িতে রাখে, ওই চাকরানির সাথে উল্টা পাল্টা স্বামী করে না? করে না? যে গন্ডগোল লাগে না? লাগে না? নারীদের কাজ আছে। তাই বলে যে এই হেজবুত তাওহীদ, হেজবুত শয়তানদের মতো নারীরা বাইরে বের হয়ে স্বামী ছেড়ে দিয়ে চলে বেড়াবে আর ওই পাঠার পিছু পিছু ঘুরে বেড়াবে, এটা হলো নাকি? স্বামী ছেড়ে দিয়ে পাঠার পিছু ঘুরে বেড়াচ্ছে। হেজবুত তাওহীদ নয়, এটা হেজবুত শয়তান। লেবাননে হেজবুল্লাহ আছে না নাই? এই হেজবুল্লাহ একটা নাম, এই হেজবুত তাওহীদ তাদেরই একটা। এদের কাজ একটা, শিয়াদের কাজ একটাই। শিয়াদের কাজ হচ্ছে সুন্নি, অর্থাৎ আমরা যারা আলেম ওলামা আছি বাংলাদেশে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেম ওলামাদের বিপক্ষে বক্তব্য দিয়ে ঘৃণা জমানো মানুষের উপরে। সেলিমে কাজ করে কি করে না? এতদিন থেকে ইসলামের এই আলেম ওলামারা কিছু বলেনি, এরা জিহাদ করে না, এরা এই করে না, ওই করে। তুমি কচু কি করেছো? ওই এখন এখানে কেন? ও ফিলিস্তিনে যাচ্ছে না কেন? ওর স্ত্রীকে পাঠাচ্ছে না কেন? ওর স্ত্রী তো বন্দি থাকবে না, আছে কেন বাংলাদেশে? পাগলে কয় নাকি, ছাগলে খায় নাকি? ভিসার ব্যবস্থা আমি করে দেবো। সেলিমের স্ত্রী যদি যেতে চায়, আমি ভিসার ব্যবস্থা করে দেবো। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে ভিসা নিয়ে দেবো। হ্যাঁ, এই যে পৌঁছাই দিচ্ছি। ওর ভিসা না থাকলে ওর স্বামীর তো আছে না, সেলিমের তো আছে, হাট্টা কাট্টায় আছে। হ্যাঁ, আরো কি ছবি টবি দেখলাম, কাকে ধরে যেন খাড়িয়ে আছে, ওগুলো বলার দরকার নাই। আল্লাহ হেদায়েত দান করুন, মুসলমানকে হেফাজত করুন, এদের পাল্লায় পড়বেন না। এরা ভয়ঙ্কর, এরা জাতিকে আপনার ধ্বংসর পথে ডাকছে, যুদ্ধর পথে ডাকছে, বাংলাদেশের মধ্যে উশৃঙ্খল সৃষ্টি করার জন্য আসছে, ফিলিস্তিন বানানোর জন্য পায়তারা করছে। এদের কি দিই এ বাংলাদেশে গন্ডগোল লাগাবে? কেউ মারতে আসবে না, অস্ত্র এদেরকে দিয়ে দিবে আর মেরে বেড়াবে। ওই যে পাহাড়ি এলাকাতে হচ্ছে না, সশস্ত্র বাহিনী তৈরি হয়ে ট্যাক্স আদায় করছে, সরকারকে ট্যাক্স দেয় না, ওদের সাথে যোগ দিবে আর বাংলাদেশের বিপক্ষে লড়বে, আবার মায়ানমার মারাবে। এই জন্য এদের থেকে সাবধান থাকেন। আমি গরিব মানুষ, অভাব মোচনের জন্য পরিবারের সকল ভোট টাকার বিনিময়ে বিক্রয় করতে চাই, হালাল হবে কি? ভোটে নিয়ে ব্যস্ত। আপনি গরিব মানুষ, অভাবের কারণে ভোট বিক্রি না করে সাহাবায়ে কেরাম যেভাবে দিনে একবার খেতেন, ওই একবার খান আর সবাই মিলে কাজ করেন। যদি কাজ না পান, আমি কাজ দেবো। ঠিক আছে, কাজ না পেলে আমি কাজ দেবো। বললাম তো চা খাওয়া যাবে না, তো বিক্রি করবেন কেমন? বিক্রি করার কারণে অযোগ্যরা নেতা হচ্ছে।
শিক্ষিত মানুষ নেতা হয়? শিক্ষিত মানুষ নেতা হচ্ছে না, অযোগ্যরা নেতা হচ্ছে। কারণ অযোগ্য যারা হালাল হারাম বুঝে না তাদের টাকা বেশি, আরে বলো আমাদের টাকা নেই। জ্ঞানী শিক্ষিত মানুষের টাকা কম। একজন মানুষ চাকরি করে 40,000 টাকা পায়, 50,000 টাকা পায়, 50,000 টাকা দিয়ে ওকে ইলেকশন করতে পারবে? কোটি কোটি টাকা পারবে না। সুতরাং এই ভোট কিনা বেচা যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে রাখাল পাখালেরা এখন নেতা হচ্ছে। হ্যাঁ, কি হবে আল্লাহ ভালো জানে দেশে। ওইদিকে আমাদের আপা সংসদ সদস্য হয়েছে, মাজারে মাজারে গান গাইতে গাইতে এখন নেত্রী হয়েছে। ওর এলাকাতে ফের যাইতে হয়, এগুলো বলাও ঠিক না, কখন পাকড়াও করে আল্লাহ জানে, বলা যাবে না। ঠিক আছে, আচ্ছা কথার কথা এইসব নারীরা যে নেত্রী হচ্ছে, এদের দেমাগ এদের মাথা আর একজন পুরুষের দেমাগ মাথা কি সমান হবে? হ্যাঁ, একজন পুরুষের সাথে যে দেমাগ নিয়ে কথা বলতে পারবে, একজন নারী সে দেমাগ নিয়ে কথা বলতে পারবে? আল্লাহ সৃষ্টি করেনি এভাবে, এই জন্য দেশ পিছিয়ে যাচ্ছে। কাউকে ভোট দিতে হবে না। আর একটা কথা আমি বলি মাঝে মাঝে, আমার শ্রোতারা ভয় খেয়ে যায়। যেই নেতা নেত্রীরা বাংলাদেশের টাকা চুরি করে বিদেশে বাড়ি বানিয়েছে এবং ছেলে মেয়েরাকে ওখানে রাখে, ঠিক আছে, যখন সুযোগ হয় তখন বাংলাদেশে আসে, টাকা ভর্তি করে, ব্যাগ ভর্তি করে, বস্তা ভর্তি করে নিয়ে যায়, ওখানে সারা জীবন বৈশাখ হয়। আবার যখন দেখে বিপদ আছে তখন পালিয়ে যায় ওখানে বসে বসে খায়। যখন দেখে সুদিন এসছে তখন ফিরে আসে। এই সমস্ত নেতা নেত্রীর দরকার নেই, এরা দেশকে ভালোবাসে না। যারা বিপদের সময় দেশ থেকে পালিয়ে যায়, ইউরোপ আমেরিকায় বসবাস করে, এরা এ দেশকে ভালোবাসে না। বিপদ হলেই পালিয়ে যাবে এরা। এদের ভিসা সবসময় লাগাই থাকে, পাসপোর্টে ভিসা লাগাই থাকে পালানোর জন্য। সাবধান থাকে। যারা এদেশে মরে, এদেশে খায়, এদেশে থাকে, যাদের সন্তানের জন্য ইউরোপ আমেরিকা বাড়ি গাড়ি নাই, তাই এদেশকে ভালোবাসে, এমন নেতা আমাদের হওয়া উচিত। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আমার, আপনার আমানত এটা, এই আমানত বিক্রি করে খাবেন না। যে নেতাকে দিলে আপনার দেশ ও জাতির কল্যাণ হবে তাকে দিবেন, এই কথাটা শর্ত রাখেন। ভোট দেওয়ার জন্য শর্ত কি? দেশ ও জাতি, এর আগে হচ্ছে ইসলাম। ইসলাম মুসলমানকে যে ভালোবাসে তাকে দিবেন। এই প্রথম শর্ত যদি পূরণ হয়ে যায়, তারপরে তখন কি হবে? দ্বিতীয় কি হবে? দেশ ও জাতির কল্যাণে যে কাজ করে। বুঝেছেন না? বুঝেন নাই? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। হারাম সম্পর্ক ছাড়তে চাই, কিন্তু মেয়ে ফোন করে, কান্নাকাটি করে, এখন আমার করণীয় কি? 31st নাইট পালন করা যাবে কিনা? ও সাইক এসে গেছেন? হ্যাঁ, সাইকটা বসে রেখে তো বলা ঠিক না। ভাই, আপনি হারাম রিলেশন করেছেন কেন? কেন সম্পর্ক করেছেন? আমরা তো মানুষ ছিলাম, হ্যাঁ, আমরা তো একসময় যুবক ছিলাম, এখন না দাড়ির মুখ পাইকে গেছে। দেশে বিদেশে কোথায় কোথায় লেখাপড়া করলাম, কত মেয়ে রাত দিন না খেয়ে থাকলো বিয়ে করার জন্য, বিয়ে করলাম না। আর তুমি খারাপ সম্পর্ক করতে গেলে কেন? হ্যাঁ, যখন আমি দেওবন্দে পড়ি তখন একটা মেয়ে আমাদের গ্রামের আমাকে বিয়ে করবে, স্বামী হিসাবে চাই, আমি থাকি আর না থাকি, ঠিক আছে। তো যাক, লম্বা ঘটনা, হাজি সাহেব বলে না, পরে বললো আমাকে এই ঘটনা। তো বলছে, বাবা ভয়ে আপনাকে বলতে পারি না। আলহামদুলিল্লাহ, আমাদেরকে ভয়ে মুরব্বীরা বিয়ের কথা বলতে পারে নাই, আর তোমাকে মেয়ে কেমনে কথা বলবো? আমার এখন মাইমা শাশুড়ি হয়েছে, মাইমা শাশুড়ি মানে বুঝেন? হ্যাঁ, মামি, স্ত্রীর মামি। আমার গ্রামে বাড়ি, আমার পাশে, একদম পাশে, গ্রামে মানে দূরেও না। বলছে, বাবা তোমার সাথে কথা বলার জন্য আমি 3 দিন রোডের পাশে দাঁড়িয়েছি, তোমার সামনে তুমি যখন আমার সামনে আসো আমি ভয়ে তোমার সাথে কথা বলতে পারি। 3 দিন দাঁড়িয়েছে এই রাস্তায়, এখানে আমার বাড়ি, আর 200 গাছ দূরে হচ্ছে তাদের বাড়ি, 200 গাছ বেশি দূরে না। খেপা কোথাকার একটা বিবাহিতা বয়স্কা মহিলা আমার সাথে কথা বলার সাহস পায় নাই, আর একটা অবিবাহিতা মহিলা কাপুরুষ তোমার সাথে কথা কয় কামড়ে। লুচ্চা তুমি, লুচ্চা না হলে তোমার সাথে কথা কয়। ও লুচ্চা, তুমিও লুচ্চা, চোরে চোরে খায় তো ভাই। তোমার দরকার আছে বিয়ে করো, তুমি বাবা বিয়ে দেয় না, তুমি বিয়ে করো, যাও রিক্সা চালিয়ে খাও, কিন্তু এগুলো করবে না, খবরদার করবে না। ও ফোন দেয় কে? ফোন বন্ধ করো, সিম চেঞ্জ করো। খেপা কথাটা বুঝে না, সবই বুঝে, কিন্তু এখন মানুষকে শোনাবে তাই। এগুলো করা যাবে না। একটা নারীর সাথে কথা বলা হারাম, বিনা প্রয়োজনে এই যে প্রেমের আলোচনা করা হারাম।
আপনি জয়টা পয়সা নষ্ট করছেন ওর পিছনে, এই পয়সার টাকার হিসাব দিতে হবে কিয়ামতের দিন। প্রত্যেকটি টাকার একটা টাকার হিসাব আপনাকে দিতে হবে। এই জন্য সাবধান, এই সব কাজে, পাপের কাজে একটা ইম্পি যেন খরচ না হয়। আল্লাহ মাফ করুন, আমিন। খ্রিস্টানদের বড়দিনে ইসলামী দল গুলি অবরোধ পিছিয়ে দিয়েছে, তারা কি খ্রিস্টানদের দালাল? আমরা তো এভাবে বলি না, তবে বড়দিনকে এত সম্মান করলো কেন? ওরা আমাদের জন্য সম্মান করে? হ্যাঁ, আমাদের ঈদের দিনে ওরা কি ছুটি দেয়, অবরোধ পিছিয়ে দেয়, হরতাল বন্ধ করে দেয়? যদি না হয় তাহলে আপনারা এত কাজ করলেন কেন? কেন করেছেন? হ্যাঁ, ধর্মীয় বিষয় যেগুলো আছে, ধর্মীয় বিষয়, ঠিক আছে, ধর্মীয় বিষয়, যারা হিন্দু ভাই আছেন তারা হিন্দু, তাদের ধর্ম পালন করে, আমরা আমাদের ধর্ম পালন করি। এক্সাম্পল, আমাদের ঈদের মাঠে হিন্দু ভাইরা কি যায় নামাজ পড়তে? আমরা যখন কুরবানি দিই, গরু জবাই করতে হিন্দু ভাইরা আসে না, কিন্তু তাদের যখন মন্দিরে পূজা হয় তখন আমরা যাই। এ বিষয়ে ফতোয়া কি ওলামায়ে কেরামের? আমার ফতোয়া না, ওলামায়ে কেরাম। আপনি ফতোয়ার বাড়ি খুলে দেখবেন, বলছে যারা অন্য ধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে তারা কাফের হয়ে যায়। কেন? আপনি যখন মন্দিরে গেলেন তখন তাকে সমর্থন করলেন, উদ্বোধন করে দিলেন, ওখানে উপস্থিত থাকলেন, মজলিসে অংশগ্রহণ করেছেন, এর মানে এই পূজাতে আপনি রাজি, খুশি, সন্তুষ্ট, আল্লাহর বিপক্ষের শক্তিকে সমর্থন করেছেন আপনি। এই জন্য ফতোয়া ওলামায়ে কেরামদের কাফের। কার ফতোয়া বললাম? ফতহুল বারীতে আছে, এটা আমার কথা না, বুখারীর শ্রেষ্ঠ ব্যাখ্যা বই এটা। যারা বেধর্মীদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে, ঠিক আছে, তাদের আনন্দিত হয়, এরা কাফের, এরা মুসলমান না। এবার আপনি এখন এটাকে নেন যে অবরোধ কেন উঠালো, কি জন্য উঠাইছে, এর ভিতরে কোনো কারণ আছে না নাই, নাকি আসলে শ্রদ্ধা সম্মান করে তাদের কিছু কোনো কারণ বসে? যাই হোক, ওটা তলিয়ে দেখতে হবে, তারপরে ফতোয়া দেওয়া যাবে, এমনি দেওয়া যাবে না, ঠিক আছে? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। আর গণতন্ত্র দেশ যেহেতু, সেহেতু এখানে ওইভাবে বলা ঠিক হবে না, আরো গভীরভাবে চিন্তা করতে হবে। কবরস্থানের প্রাচীরের ভিতরে জানাজার নামাজ পড়া যাবে কি? যাবে, সমস্যা নেই, কবরস্থানে জানাজার নামাজ পড়া যায়। ওই যে এক মহিলা রাতারাতি মাটি দিয়ে দিলেন, পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে দাঁড়িয়ে জানাজা সালাত পড়লেন, মনে নেই? জানাজা সালাত পড়া যাবে, যেহেতু রুকু সিজদা নাই, এজন্য জানাজা সালাত পড়া যাবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। জাযাকুমুল্লাহু খাইরান। সর্বপ্রথম আল্লাহ তাআলার নিকটে দোয়া করছি, আল্লাহ এই অত্র মাহফিল